সো আজকে কথা হবে সিঙ্গেল ডোনার প্লেটলেট বা এসডিপির বিষয়। এসডিপি আসলে কি, কিভাবে প্রিপেয়ার করা হয়, কিভাবে এই এসডিপি আমাদের বিভিন্নভাবে কাজে আসে। এসডিপি অর্থাৎ সিঙ্গেল ডোনার প্লেটলেট তৈরি করা হয় একজন সিঙ্গেল ডোনার থেকে। র্যান্ডম ডোনার প্লেটলেটের ক্ষেত্রে যখন আমরা একসাথে 3-4টে ইউনিট ট্রান্সফিউজ করি তখন কি হয়, একসাথে 3-4জন ব্যক্তির শরীরে যে প্লেটলেট সেটাকে দেওয়া হয়। কিন্তু সিঙ্গেল ডোনার প্লেটলেটের ক্ষেত্রে একজন ডোনার থেকেই পুরো প্লেটলেটটা কালেক্ট করা হয়। যে প্রসেসের মাধ্যমে কালেক্ট করা হয় তাকে বলা হয় অ্যাফেরেসিস। এই অ্যাফেরেসিসের মাধ্যমে কি হয়, যে ডোনারের শরীরের যে রক্ত, সেই রক্ত থেকে শুধুমাত্র প্লেটলেটটাকে সেপারেট করা হয় এবং রক্তের যে অন্যান্য উপাদান যেরকম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাজমা, এগুলি কিন্তু নেওয়া হয় না। এগুলি পেশেন্টের ডোনারের শরীরেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ডোনারের যে প্লেটলেট সেটাকেই কালেক্ট করা হয়। এই এসডিপি বা সিঙ্গেল ডোনার প্লেটলেট দেওয়া হলে পেশেন্টকে তার প্লেটলেট ইনক্রিমেন্ট অনেক ভালো হয়। কিভাবে কম্পেয়ার করা যেতে পারে, যেখানে 4 থেকে 5টি ইউনিট আরডিপি দিয়ে যতটা প্লেটলেট বাড়ানো সম্ভব, দেখা গেছে মোটামুটিভাবে একটা সিঙ্গেল ডোনার প্লেটলেট দেওয়া হলে সেই পরিমাণ ইনক্রিমেন্ট সম্ভব। আর কি কি অ্যাডভান্টেজ আছে? এর অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু একজন সিঙ্গেল ডোনার থেকেই নেওয়া হচ্ছে, সুতরাং বিভিন্ন রকম ফরেন অ্যান্টিজেনের এক্সপোজার অনেক কম হয়, অ্যালো ইমিউনাইজেশন কম হয়, অর্থাৎ প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি কম তৈরি হয়, বিভিন্ন রকম অ্যাডভার্স রিয়াকশানের চান্স কমে। সুতরাং যাদের ক্ষেত্রে প্লেটলেট দীর্ঘদিন ধরে লো আছে, বাড়ছে না, তখন কিন্তু এই সিঙ্গেল ডোনার প্লেটলেট বা এসডিপি দেওয়া হয় এবং এটা কিন্তু পেশেন্টের মোটামুটিভাবে পার ইউনিট সিঙ্গেল ডোনার প্লেটলেট থেকে ব্লাডে প্লেটলেটের ইনক্রিমেন্ট 30 থেকে 60 হাজার পর্যন্ত হতে পারে।